আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা গুড নিউজ আছে। ইয়াংস্টার মাতিয়াস সোলে জানিয়েছে যে সে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে খেলতে চায়। কিন্তু কিছুদিন আগে মাতিয়াস সোলের এজেন্ট যখন জানাইছিল যে মাতিয়াস সোলে অন্য কোনো ন্যাশনাল টিমের হয়ে খেলার কথা বিবেচনা করতেছে, তখন আসলে একটু টেনশনে পড়ে গেছিলাম। কারণ মাতিয়াস সোলের মতো একজন প্লেয়ারকে আমরা হারাবো এটা আসলে কোনোভাবে মানতে পারতেছিলাম না। কারণ হিসেবে তার এজেন্ট উল্লেখ করছিল যে মাতিয়াস সোলে এখন দুর্দান্ত ফর্মে আছে, অনেক ভালো ফুটবল সে খেলতেছে, এরপরেও আর্জেন্টিনার স্কোয়াডে সে কল পাইতেছে না এবং তাকে অবহেলা করা হইতেছে। এইরকম যদি চলতে থাকে তাহলে মাতিয়াস সোলে অন্য ন্যাশনাল টিমের হয়ে খেলার কথা বিবেচনা করবে। এখন অন্য ন্যাশনাল টিম বলতে সেটা অবশ্যই ইতালি, কারণ মাতিয়াস সোলের কাছে ইতালির পাসপোর্ট আছে। পরে অবশ্য মাতিয়াস সোলের শুভাকাঙ্ক্ষীরা এই ব্যাপারটা ক্লিয়ার করছে যে মাতিয়াস সোলে আসলে এইরকম কোনো কিছু বলতে চাই নাই, আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্রতি সে এরকম ক্ষোভ প্রকাশ করতে চাই নাই। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং তার এই কথাগুলা অর্থাৎ মাতিয়াস সোলের এই কথাগুলা যেন আর্জেন্টিনার হয়ে মাতিয়াস সোলে খেলার ব্যাপারে কোনো ইফেক্ট না পড়ে সেটাও কিন্তু তারা উল্লেখ করছে, তারা ব্যাপারটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। কিন্তু সরাসরি মাতিয়াস সোলের মুখ থেকে আসলে কিছু শোনা যায়নি। কিন্তু গতকাল মাতিয়াস সোলে ইতালির সংবাদ মাধ্যম এল মেসাজোরেকে একটা সাক্ষাৎকার দেয়, যেখানে হচ্ছে সে এই ব্যাপারটা ক্লিয়ার করছে, যেখানে সে বলছে যে আমি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই এবং এটার জন্যে আমি দিনের পর দিন কঠোর পরিশ্রম করতেছি। আমি জানি যে কাজটা সহজ না, কারণ ওইখানে অনেক ভালো ভালো ফুটবলার আছে এবং তাদের সাথে যদি আমি কম্পিটিশন করে আমাকে জায়গা করে নিতে হয় তাহলে অবশ্যই তাদের চেয়েও আমাকে বেটার ফুটবল খেলতে হবে এবং ভালো পারফর্ম আমাকে অবশ্যই করতে হবে। মাতিয়াস সোলের ডেডিকেশনটা দেখে ভাই খুবই ভালো লাগছে। এখন স্কালোনিও কিন্তু মাতিয়াস সোলেকে নিয়ে একটা পজিটিভ বার্তা দিছে আমাদেরকে। এবারের ফিফা উইন্ডোতে প্রেস কনফারেন্সে যখন স্কালোনিকে প্রশ্ন করা হয়েছিল মাতিয়াস সোলেকে নিয়ে, তখন স্কালোনি বলছিল যে মাতিয়াস সোলে আমাদের প্ল্যানে আছে এবং শুধু মাতিয়াস সোলে না, তার মতো এরকম যত ট্যালেন্টফুল ফুটবলার আছে সবাই হচ্ছে আমাদের প্ল্যানে আছে, আমরা আস্তে আস্তে তাদেরকে সুযোগ দিব। আমার কাছে যেটা মনে হয় আর্জেন্টিনার সামনের যে ফিফা উইন্ডোটা আছে, এর আগে ক্লাবের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোতে যদি মাতিয়াস সোলে ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে কিন্তু সামনের ফিফা উইন্ডোতেই আমরা আর্জেন্টিনার স্কোয়াডে মাতিয়াস সোলেকে দেখব। মাতিয়াস সোলের ব্যাপারটা ভাই আমি বলতেছি যে খুবই হালকা লাগতেছে আমার কাছে, কারণ মাতিয়াস সোলেকে অন্য কোনো টিমের জার্সি গায়ে দেখবো এটা কল্পনাও করতে পারি না। মাতিয়াস সোলে যেই লেভেলের ফুটবলার আর্জেন্টিনার ন্যাশনাল টিমে তাকে দরকার আছে। মাতিয়াস সোলের গোল করার যেই ক্ষুধা, তার যে অ্যাসিস্ট করার ক্ষমতা, তার যে ড্রিবলিং, যেভাবে গেম রিডিং করে ভাই, দুর্দান্ত একজন প্লেয়ার। সো মাতিয়াস সোলেকে নিয়ে আর টেনশন করার কিছু নাই। শেষ পর্যন্ত মাতিয়াস সোলেকে আমরা আর্জেন্টিনার জার্সি গায়েই দেখতেছি। শুভকামনা মাতিয়াস সোলের জন্য। ধন্যবাদ সবাইকে।